আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ সেহারির পূর্বে এই 9টি আমল করুন, ইনশাআল্লাহ তাআলা হাশরের ময়দানে বিনা হিসাবে জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সেহারির পূর্বক্ষণে অনেক সময় থাকে, আমরা চাইলে এই আমলগুলো অবশ্যই করতে পারবো, কিন্তু আমরা আমল করি না। এর কারণ হলো অলসতা করে আমল করি না। প্রিয় দর্শক, এই 9টি আমল যদি আপনি খুব যত্ন সহকারে করতে পারেন, ইনশাআল্লাহ হাশরের ময়দানে যদি আল্লাহ তাআলা চায় বিনা হিসাবে জান্নাতে যেতে পারবেন। প্রিয় দর্শক, ওই ব্যক্তির কপাল কত ভালো যে ব্যক্তি বিনা হিসেবে জান্নাতে যেতে পারবে হাশরের ময়দানে। ওই ব্যক্তি কেমন ধন্য কপাল নিয়ে পৃথিবীতে এসেছে। তো আপনি কি সেই ধন্য কপালের কাতারে সামিল হতে চান? যদি চেয়ে থাকেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখে এইখান থেকে প্রতিটি আমলকে সুন্দরভাবে শিখে পরবর্তীতে নিয়মিত পাঠ করবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সেহরি করো, কারণ সেহরের মধ্যে রব্বুল আলামিন বরকত রেখেছেন। সুবহানাল্লাহ। অথচ আমরা অনেকে আছি যারা না খাইয়া রোজা রাখি। আপনাকে কে বলেছে না খাইয়া রোজা রাখতে? যদি আপনার কষ্ট হয় যে না খেয়ে রোজা রাখলে আমার কাছে ভালো লাগে, সেটা হচ্ছে অন্যান্য সাবজেক্ট। কিন্তু আপনি যদি মানুষকে দেখানোর জন্য, দিনের বেলা বলার জন্য যে আমি না খেয়ে রোজা রেখেছি, তাহলে কিন্তু আপনার রোজাতে কিন্তু গরমিল হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। নবীজি বলেন, তোমরা কম করে হলেও সাহারি খাও, আর এই সাহারিতে রব্বুল আলামিন বরকত রেখেছেন। অন্য হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খাচ্ছেন, সাহারি খাচ্ছেন। এমন সময় কিছু সাহাবে কেরাম নবীজির সামনে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবে কেরাম, তোমরা আসো, বরকতি খানার মধ্যে তোমরা শামিল হয়ে যাও। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা জানতে পাইলাম কি, সাহারি খাবো, সাহারির মধ্যে রব্বুল আলামিন বরকত রেখেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো এইবার চলুন কোন সেই 9টি আমল করবেন সেই সম্পর্কে একটু আলোচনা করা যাক। 1 নাম্বার যে আমল করবেন সে আমলটি হলো বেশি বেশি পরিমাণে ইস্তেগফার পাঠ করবেন। আপনি প্রশ্ন করতে পারেন যে কোন ইস্তেগফারটি পাঠ করব? আমি আপনাদেরকে বলে দেই, সেই ইস্তেগফারটি হলো রব্বি গিফিরিলি, রব্বি গিফিরিলি, রব্বি গিফিরিলি। অর্থাৎ আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। মহান মালিক জানাইয়া দেয়, ও নবী আপনার উম্মতদেরকে সুসংবাদ দিয়ে দেন, আপনার উম্মতেরা যদি আমি মহান মালিকের কাছে একটা বার বলে, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমি আর গুনাহের কাজ করব না, আমি আল্লাহর সাথে সাথেই তার সব গুনাহগুলো ক্ষমা করে দেই। শুধু গুনাহগুলো ক্ষমাই করি না, পেছনে যেই গুনাহের কাজগুলো করেছিল সেই গুনাহের সমপরিমাণ নেক তার আমলনামায় যোগ করে দেই। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাওবা ইস্তেগফারের এমন দাম। অনেক পাপীকে আল্লাহ তাআলা যুগে যুগে বহু বড় বড় পাপীকে ক্ষমা করে দিয়েছেন। নবী মূসা আলাইহিস সালামের জামানার একটি ঘটনা। নবী মূসা আলাইহিস সালামের জামানায় একজন গুনাহগার যুবক ছিল। তার উপর তার পিতামাতা সহ অসন্তুষ্ট ছিল। সমাজের সবাই মিলিয়া, পিতামাতা সহকারে মিলিয়া তাকে জঙ্গলের মধ্যে হাত পা বাঁধা অবস্থায় ফেলে দিয়ে আসলো। জংলায় ফেলিয়া দিয়ে আসলো মূসা আলাইহিস সালাম সহ। নবী মূসা আলাইহিস সালাম ফেলে দিয়ে আসার পর কয়েকদিন পর স্বপ্নে দেখেন আল্লাহ তাআলা বলতেছেন, ও নবী মূসা, যাও, তুমি যেই বান্দাটাকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসছিলে তোমরা সবাই মিলে, তাকে গিয়ে দাফন কাফনের ব্যবস্থা করো। নবী মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ তার উপর তো তার পিতামাতা সহ অসন্তুষ্ট এবং সমাজের মানুষ সবাই অসন্তুষ্ট, আমরা তার কাছে যাব না, সেইভাবেই পচে গলে থাকুক। আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, তাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। তোমরা যখন তাকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসছিলে তখন সে আমার কাছে বলেছে, আল্লাহ এই জঙ্গলের মধ্যে আর কেউ নেই আমি ছাড়া, সব পশু পাখি বাঘ ভাল্লুক সবাই রয়েছে, আমি ছাড়া আর কোনো মানুষ নেই। আমার প্রতি আমার পিতামাতা অসন্তুষ্ট হইয়া
নবী মূসা আলাইহিসসালাম সহ সন্তুষ্ট হইয়া আমাকে এই জঙ্গলের মধ্যে ফেলে রেখেছে। আল্লাহ, আমি ক্ষমা চাই, আমি হয়তোবা এখন মারা যাব, আমার মারা যাওয়ার সময় হয়ে গেছে, যে কোনো সময় আমি মারা যাব। এর পূর্বে আল্লাহ আমি ক্ষমা চাই, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিও। যদিও আমার পিতামাতা আমার প্রতি অসন্তুষ্ট হয়েছে, তাদের রাগ আমি ভাঙ্গাইতে পারবো না, কিন্তু তোমার নাম তো রহমান, তোমার নাম তো রহিম। আল্লাহ, আমাকে ক্ষমা করে দিও। নবী মূসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, আমি সেই বান্দাটাকে ক্ষমা করে দিয়েছি এবং সে এখন আমার অলিতে রূপান্তরিত হয়েছে। সুবহানাল্লাহ। যাও, তাকে দাফন কাফনের ব্যবস্থা করো। নবী মূসা আলাইহিসসালাম সব মানুষদেরকে লইয়া, অর্থাৎ বনী ইসরায়েল গোত্রের মানুষদেরকে লইয়া তাকে দাফন কাফনের ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এমনইভাবেই আল্লাহ তাআলা বহু বড় বড় পাপীকে ক্ষমা করে দিয়েছেন। আর আমরা তো আখিরি নবীর উম্মত, আমাদের ফেসিলিটি সুযোগ সুবিধা তো অনেক বেশি, আমাদেরকে তো অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। চাইতে জানলে অবশ্যই কিছু পাওয়া যায়। তো বেশি বেশি পরিমাণে সাহারির পূর্বে এই রব্বি গিফিরিলি, রব্বি গিফিরিলি, রব্বি গিফিরিলি অবশ্যই বলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের গুনাহগুলো অবশ্যই ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। বনী ইসরায়েল গোত্রের মধ্যে এক ব্যক্তি সব সময় সানাম সানাম বলে মূর্তি পূজা করত। সে প্রতিদিনের ন্যায় আজও মূর্তি পূজা করতেছে সনাম সানাম বলিয়া। এমতো অবস্থায় তার মুখ দিয়ে হঠাৎ বের হয়ে গেল ভুলে সমাদ। এটা কিন্তু আল্লাহ তাআলার একটা স্পেশাল নাম। সমাদ বলার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসলো, বান্দা, কেন তুমি এত বছর পরে আজকে আমাকে স্মরণ করলে? কি হয়েছে, কী প্রয়োজন বলো। ওই ব্যক্তি বলল, দীর্ঘ কত বছর যাবৎ সমাদ বলি নাই, সনাম সনাম বলেছি, এতদিন পর্যন্ত কোনো আওয়াজ পাইলাম না, আর আজকে আমাকে কে এমন আওয়াজ দিল? আল্লাহ সাথে সাথেই বলেন, বান্দা শোনো, আমি তোমার রব, আমি তোমাকে সৃষ্টি করেছি। ওই ব্যক্তির সাথে সাথেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী মূসা আলাইহিসসালাম বললেন আল্লাহকে, আল্লাহ, এই যে তার ডাকে আপনি সাড়া দিলেন, সে তো সারাটা জিন্দেগি ভর এই কুফরের কাজ করে আসছে, তার ডাকে আপনি সাড়া দিলেন। আল্লাহ তাআলা বললেন, ও নবী মূসা, আমি আল্লাহর তো অনেক মায়া, আমি আল্লাহকে যদি কেউ ডাক দেয়, আমি সেই ডাকের জবাব না দিয়ে পারি না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, সাহারির পূর্বে বেশি বেশি বলবো রব্বি গিফিরিলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার যে আমলের কথা বলবো, সে আমলটি হলো নবীজির প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবেন। দেখেন, নবীজির প্রতি যদি আমরা দরুদ না পাঠ করি, তাহলে কে পাঠ করবে? হিন্দু পাঠ করবে না, তারা পাঠ করবে না। বৌদ্ধ পাঠ করবে, তারাও পাঠ করবে না। খ্রিস্টান পাঠ করবে, তারাও পাঠ করবে না। তবে অনেক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান রয়েছে যারা নবীজিকে প্রাণপণে মহাব্বত করে, তাদের কথা আলাদা। প্রিয় দর্শক, আবার অনেকে রয়েছে যারা অনেক অসম্মান করে নবীজিকে কথা বলে। তো হিন্দু পাঠ করবে না, বৌদ্ধ পাঠ করবে না, খ্রিস্টান পাঠ করবে না, শুধু আখির নবীর উম্মত আমরাই পাঠ করব। নবীজি বলেন, তোমরা যদি একটা বার দরুদ পাঠ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই তোমাদেরকে 3টা পুরস্কার দিয়ে দিবেন। সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো রব্বুল আলামিন গায়বী খাজানা থেকে রিজিকের ব্যবস্থা করবেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 10টা গুনাহ ক্ষমা করে দিবেন। তৃতীয় নাম্বার পুরস্কার হলো 10টা রহমত দান করবেন ও আল্লাহর আদালতে 10 ধাপ মর্যাদা বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি আমি দরুদ পাঠ করলে করতে পারি, করি না কেন? অলসতা, অবহেলা করি। কোন দরুদ পাঠ করব জানেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে ছোট্ট দরুদ এটাই আমরা পাঠ করব বেশি বেশি পরিমাণে। নবীজি বলেন, যদি তোমরা চাও আমি তোমাদেরকে হাশরের ময়দানে সুপারিশ করি, তাহলে বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি বলেছেন এইভাবে। নবীজি বলেন, ও উম্মত, যদি তোমরা দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমাদের বুঝতে বাকি নাই
যে ব্যক্তি নবীজির প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অবশ্যই সুপারিশ করবেন হাশরের ময়দানে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অবশ্যই দরুদ পাঠ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাহারির পূর্বে বৈশা বৈশা এই দরুদ পাঠ করব। এছাড়াও আমরা তো খাওয়ার পরেও কিছু সময় থাকে আমাদের হাতে, তখনও পাঠ করতে পারি ফজরের আগ পর্যন্ত। এছাড়াও আপনি সারাদিন যে কোনো সময়ই পাঠ করতে পারেন। আমল যে শুধু এক সময় করবেন তা তো না, তবে আপনি বিশেষ করে সাহারির পূর্বে অবশ্যই পাঠ করবেন ইনশাআল্লাহ। আর সর্বশেষে কিন্তু মাস্ট বি যে আমলের কথা বলবো, সে আমলটা কিন্তু অবশ্যই শুইনা যাইবেন, না হলে এই যে শুনলেন কোনো ফায়দা হবে না। তৃতীয় নাম্বার যে আমলের কথা বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি বলো সুবহানাল্লাহ। নবীজি বলেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহর আওয়াজ দিল, আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান ও 7 জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে সব জায়গাগুলো নেক দ্বারা পরিপূর্ণ করে দেন। আল্লাহু আকবার। চতুর্থ নাম্বার আমল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি জান্নাতের গুপ্তধনের সন্ধান পাইতে চাও? সাহাবায়ে কেরাম বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সেই জান্নাতের গুপ্তধন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সে জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাইবে। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, এই ছোট্ট বাক্যটি অর্থাৎ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পঞ্চম নাম্বার আমল হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা হলো পঞ্চম নাম্বার আমল। কোনো ব্যক্তি যদি দুনিয়ার কল্যাণ হাসিল করতে চায়, তাহলে সে যেন এটা বেশি বেশি পরিমাণে পাঠ করে। রব্বুল আলামিন তাকে দুনিয়ার কল্যাণ দান করবেন। প্রিয় দর্শক, দুনিয়ার কল্যাণের মধ্যে শুধু সুখ শান্তিই পড়ে না, দুনিয়ার কল্যাণের মধ্যে ন্যাক আমল করার অবারিত সুযোগও পড়ে, টাকা পয়সাও পড়ে, সমস্ত ভালো কাজগুলি পড়ে। আর দুনিয়ার অকল্যাণের মধ্যে সব মন্দ কাজগুলো পড়ে। প্রিয় দর্শক, আমরা অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির অবশ্যই পাঠ করব। ষষ্ঠ নাম্বার যে আমলের কথা বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি পরিমাণে তাসবিহ পড়ো, তাহমিদ পড়ো, তাহলিল পড়ো। তাসবিহ হলো সুবহানাল্লাহ, তাহমিদ হলো আলহামদুলিল্লাহ, তাহলিল হলো আল্লাহু আকবার। আপনি 33 বার বলবেন সুবহানাল্লাহ, 33 বার বলবেন আলহামদুলিল্লাহ, 34 বার বলবেন আল্লাহু আকবার। 33 বার আলহামদুলিল্লাহ বললে কি হবে জানেন? যখন কোনো ব্যক্তি আলহামদুলিল্লাহর আওয়াজ দেয়, রব্বুল আলামিন তার নিয়ামত আরও বেশি পরিমাণে বাড়িয়ে দেয়। রব্বুল আলামিন বলেন, আমার যেই বান্দা আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমি তার থেকে নিয়ামত ছিনিয়ে নেই। আর যেই বান্দা আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি তার নিয়ামত বৃদ্ধি করে দেই। নবীজি আরও বলেন, আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে অনেক বেশি ভারী করে দেবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অবশ্যই বেশি বেশি পরিমাণে আলহামদুলিল্লাহ জিকির করার চেষ্টা করব। এছাড়াও আল্লাহু আকবার বললে, আল্লাহু আকবার শব্দের অর্থ আল্লাহ সর্বশক্তিমান। যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে সর্বশক্তিমান হিসেবে আখ্যায়িত করে, আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলতে থাকেন, ও আমার ফেরেশতারা, দেখো আমি আল্লাহ এই কারণেই মানুষ বানিয়েছি। আমি যা জানি তোমরা তা জানো না, কারণ ফেরেশতারা কিন্তু নিষেধ করেছিল এই মানুষ বানানোর জন্য। আল্লাহ রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করার পর সর্বপ্রথম পাঠিয়েছেন জিন জাতিদের। তারা গুনাহের কাজে লিপ্ত হওয়ার পরে তারা শুধু এই মারামারিতে লিপ্ত থাকত। এই জন্য আল্লাহ তাআলা জিন জাতিকে ধ্বংস করে 6 বার ধ্বংস করেছেন। তারপর আল্লাহ এই মানব জাতিকে পাঠিয়েছেন পৃথিবীর মধ্যে আশরাফুল মাখলুকাত হিসেবে, তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরের অর্থাৎ সপ্তম নাম্বার যে আমলের কথা বলবো, সে আমলটি হলো বেশি বেশি পরিমাণে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হয়।
প্রতিদিন যদি কোনো ব্যক্তি 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়ে থাকে, তারপরেও রব্বুল আলামিন সেই গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বেশি বেশি পরিমাণে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করব। অষ্টম নাম্বার আমল হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলবো। নবীজি বলেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম দ্বারা যদি কেউ দোয়া করে, সেই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালি হাতে ফিরায় না। প্রিয় দর্শক, একটা মুনাজাত ধরবেন সাহারির পূর্বে, অর্থাৎ সাহারির পূর্বে অথবা পরে একটা মুনাজাত ধরবেন, মহান মালিকের কাছে সকল কিছু চাইবেন। তারপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলবেন। তারপর আবার ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 3 বার বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল দোয়া মুনাজাত অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরামের দ্বারা দোয়া করলে আল্লাহ সেই দোয়া খালি হাতে ফিরায় না। সুবহানাল্লাহ। সর্বশেষে আপনাদেরকে যেই দোয়ার কথা বলেছিলাম, যে আমলের কথা বলেছিলাম, সেটা হলো ইয়া আরহামার রাহিমিন বলা। আপনি সর্বপ্রথম কয়েকবার ইস্তিগফার করবেন। ইস্তিগফার পাঠ করিয়া চক্ষু 2টা নিচে দিয়া এইবার মুনাজাত ধরিয়া কান্নাকাটি করবেন। আল্লাহ বলেন, আমার বান্দা যখন 1 ফোঁটা চোখের পানি ফেলে দোয়া করে, চোখের পানি গালের নিচে আসার পূর্বেই তার গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয়। আপনি এই কান্নাকাটি করিয়া মালিকের কাছে গুনাহের জন্য ক্ষমা চাইবেন। 3 বার ইয়া আরহামার রাহিমিন বলবেন। এতে রব্বুল আলামিন আপনার দোয়াখানা অবশ্যই কবুল করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইভাবে দোয়া করলে তোমার দোয়া আল্লাহ খালি হাতে ফিরাবেন না। প্রিয় দর্শক, যদি গুনাহের জন্য ক্ষমা চান, আল্লাহ আপনার গুনাহগুলো অবশ্যই ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। দেখুন প্রিয় দর্শক, এই ক্ষমাকৃত গুনাহ লইয়া যদি, অর্থাৎ ক্ষমা পাইয়া যদি কবরের জিন্দেগিতে যাইতে পারেন, আল্লাহ সাথে সাথে আপনাকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নবীজি বলেন, আমার উম্মতদেরকে হাসরের মাঠে 2টা ভাগে ভাগ করবেন আল্লাহ। আল্লাহ বলবেন, ও নাফরমানরা, গুনাহগাররা, তোমরা আজকে নেককারদের থেকে আলাদা হয়ে যাও। তখন নেককারদের থেকে আলাদা হয়ে যাইবে, গুনাহগার এক লাইনে থাকবে। নবীজি বলেন, ধানের চিটা যেইভাবে উড়িয়া উড়িয়া চলে যায়, ঠিক এইভাবে জাহান্নামীরাও জাহান্নামে উড়িয়া উড়িয়া চলিয়া যাইবে, আর জান্নাতীরা ওই লাইনটা, ওই সারিটা সরাসরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এমন সময়ের ভাগিদার হতে চান, যদি হতে চেয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখিয়া এইখান থেকে কিন্তু অবশ্যই আমলগুলো শিখবেন এবং পরবর্তীতে আমলগুলো নিয়মিত করবেন ইনশাআল্লাহ। আপনি চাইলে সব সময় করতে পারেন, আর তাওবা করবেন, বেশি বেশি তাওবা করবেন। আমাকেও রব্বুল আলামিন বেশি বেশি তাওবা করার তৌফিক দান করুক, আপনাদেরকেও বেশি বেশি তাওবা করার তৌফিক দান করুক। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা পরিপূর্ণ তৌফিক কামনা করি। আল্লাহ, তুমি আমাদেরকে পরিপূর্ণ তৌফিক দান করিও। একটি কথা বলি, আল্লাহর কাছে যে যা চায় সে ঠিক আল্লাহর কাছ থেকে তাই পায়। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করিয়া পৃথিবীতে পাঠাইয়া আপনাকে লাগাম ছেড়ে দিয়েছেন, তবে নাটাই কিন্তু আল্লাহর হাতে। আপনি ইচ্ছা করলে এই জান্নাতের দিকেও যেতে পারবেন, ইচ্ছা করলে জাহান্নামের দিকেও যেতে পারবেন, সেটা সম্পূর্ণ আপনার ইখতিয়ার। কিন্তু দিন শেষে আল্লাহ একটা টান মারবেন, সাথে সাথে আমাকে আপনাকে কবরের জিন্দেগিতে লইয়া যাইবেন। কেউই থাকতে পারে নাই, কেউ থাকবেও না। যুগে যুগে আল্লাহ তাআলা সবাইকে মৃত্যু দান করেছেন, আমাদেরকেও মৃত্যু দান করবেন, এটাই স্বাভাবিক। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে, প্রিয়জনদের কাছে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করতে ভুলবো না। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়া পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা বাজিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।